এমন কোন সিটি মেয়র এখান থেকে কি যেতে পারছেন যে তিনি চাঁদা মুক্ত করছেন, শহরকে টেন্ডার মুক্ত করছেন, পার্সেন্টেজ গ্রহণ করেন নাই, দুর্নীতি করেন নাই? এরকম কোন নেতা বুক ফুলিয়ে বলতে পারবেন না। শুধু তাই নয়, এমন একজন নেতা বরিশালে হাত পাকা প্রতীকের পদপ্রার্থী ব্যতীত এই কথা বলার সাহস রাখে না যে আমার রক্তের মধ্যে এক ফোঁটা রক্ত হারামের নাই, আমি কোনোদিন অস্ত্র বাঁশকে প্রশ্রয় দেই নাই, আমি মাদকের সাথে জড়িত ছিলাম না, এই কথা বলার সাহস কেউ রাখে না, একমাত্র হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব সাহেব ব্যতীত। আমি প্রশ্ন করতে চাই, যারা সন্ত্রাস মুক্ত শহর করতে চান, বরিশাল বিএম কলেজের এক সময় ভিপি ছিল সেন্টু, সে ক্রস ফায়ারে মরতে হবে কেন? এক সময় নেতা ছিল পানামা ফারুক, ওয়াকালে তাকে জীবন বিসর্জন দিতে হবে কেন? মাহাদিকে ক্রস ফায়ারে তার জীবনকে কেন ধ্বংস করতে হবে? টেরা শাহজাহান, তাকে কে হত্যা করেছিল? পুলিশ কামাল নির্বিঘ্নে তার জীবনকে কেন বিসর্জন দিয়েছিল? আমি প্রশ্ন করতে চাই, টেরা শাহজাহান, পুলিশ কামাল, মাহদি, সেন্টু, পানামা, ওদের দোষ নাই। পানামা ফারুক তো ছোটবেলা মাদ্রাসা অধ্যয়ন করেছিল, ভালো একটা ছেলে ছিল, কিন্তু কাদের সোহবাতে গিয়ে আজকে তার মা ধুকে ধুকে কাঁদছে, তার স্ত্রী বিধবা হয়েছে, তার বাচ্চাগুলো এতিম হয়েছে, তার সংসারের মধ্যে আজকে দুঃখ এবং বেদনার ছায়া সেই সংসারের মধ্যে নেমে আসছে। এই মাহদিকে কে মাহদি বানিয়েছে? এই টেরা শাহজাহানকে কে টেরা শাহজাহান বানিয়েছে? পানামাকে কে গডফাদার বানিয়েছে? আমি প্রশ্ন করব, যাদের সংস্রবে গিয়ে আজকে পানামা হয়েছে, মাহদি মাহদি হয়েছে, ওদেরকে ক্রসফায়ার দেওয়ার আগে যাদের সোপা দ্বারা পানামা হয়েছে ওদেরকে ক্রসফায়ার দেওয়া উচিত। ভাইয়ের আমার, পর্দার মা ও বোনেরা, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফলের আশা করা যায় না, 2 নম্বর দোকানদারের কাছে 1 নম্বর মালের আশা করা যায় না, 2 নম্বর নেতার ভিত্তিতে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। আমার শিক্ষিত বন্ধু, আজকে বিএম কলেজের সামনে বক্তৃতা করছে, শিক্ষিত সমাজ, আপনাকে মনে রাখতে হবে, বরিশাল গোটা বাংলাদেশের মধ্যে শিক্ষার পার্সেন্টেজ সবচেয়ে বেশি। গোটা বাংলাদেশের মধ্যে বরিশাল শিক্ষার পার্সেন্টেজ সবচেয়ে বেশি। এই মহানগরের পিতা এমন একজন ব্যক্তি হওয়া উচিত এদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত, এবং তিনি হলেন হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব সাহেব। শুধু তাই নয়, বরিশাল শহর আদর্শ ভিত্তিক এক শহর, ভদ্র মানুষের বসবাসের শহর। আপনি দেখেছেন গোটা বাংলাদেশে আজকে দলীয় যত মারামারি কাটাকাটি হানাহানি, এর মধ্যে সবচেয়ে কম মারামারি কাটাকাটি হানাহানির শহর হলো আমাদের বরিশাল শহর। এটা ভদ্র মানুষের বসবাসের স্থান, কিন্তু আজকে মানুষ ভীতির মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে। কার উত্থান মাস্তানির ভিত্তিতে, তাদের বাপ দাদের ইতিহাস কেউ জানে না, তাদের উত্থান তাদের পরিচিতি শুধু গুন্ডামি এবং মাস্তানি। কার উত্থান কিভাবে হয়েছে এদেশের মানুষ সবাই জানে। আর হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব সাহেবের পরিচিতি এবং তাকে লোক সমাজ কিভাবে চিনে তাও বরিশালের নগরের সমস্ত মানুষ জানে। অন্যের পরিচয় গুন্ডামি এবং মাস্তানির ভিত্তিতে, আর ওবায়দুর রহমান মাহবুব সাহেবের পরিচিতি আদর্শ তাকওয়াবান একজন ভদ্র মানুষের ভিত্তিতে। কাজী আমি যখন 2001 সনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, এক ব্যক্তি, তার বাবা একটা হাই স্কুলের প্রতিষ্ঠাতা,
সেই হাই স্কুলের সভাপতি, আমার সাথে অনেক দিন পর পরিচয়। আমাকে তিনি বললেন যে হুজুর, আমি আপনাকে ভোট দিয়েছি। আমি বললাম, আপনি আমাকে চিনেন না, হয়তো নাম জানেন, আমাকে ভোট দিলেন কেন? ওই ব্যক্তির জবাবটা আমার কাছে আজও স্মরণীয়। তিনি বলছিল, হুজুর, যতদিন ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে আমি দেখেছি আমার ভোট পাওয়ার যোগ্য আপনি, অন্য কেউ আমার ভোট পাওয়ার যোগ্যতা রাখে না। বিধায়ী যদি আপনার সাথে পরিচয় নাই, এরপরেও আমি আপনাকে ভোট দিয়েছি। আমি তখন তাকে জবাব দিয়েছিলাম, আপনাদের মতো ভদ্র মানুষের ভোট নেওয়ার জন্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। প্রিয় বন্ধুরা, ভোট দিবেন, দিচ্ছেন, কিন্তু সমস্ত মানুষের ভোট এবং জ্ঞানীদের ভোট কোনোদিন এক মান হতে পারে না। ভোটের মধ্যে ফার ফার ডিফারেন্স আছে, আছে কি নাই? আপনাকে প্রশ্ন করতে চাই, যতজন মেয়র পিতা হওয়ার জন্য ক্যাম্পেইনে ব্যস্ত, এদের মধ্য থেকে কোন ব্যক্তি মেয়র নির্বাচিত হলে আমার সম্মান, আমার ইজ্জত, আমার বরিশাল নগরীর উন্নয়ন হবে, এই ব্যাপারে যদি আপনি কলবের কাছে, অন্তর কাছে প্রশ্ন করেন, তাহলে আমার মনে হয় জবাবটা এইভাবেই আসবে, হজরত মাওলানা ওবায়দুর রহমান আবু সাহেব ব্যতীত দ্বিতীয় কোনো ক্যান্ডিডেট এই বিষয় উন্নতি করার মতো কেউ নাই। প্রিয় বন্ধু, হ্যাঁ আমার গণমানুষ, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আজকে সিটি, এই সিটিকে উন্নয়ন করার জন্য কিসের প্রয়োজন? আমি মনে করি চোর মুক্ত, অন্যায় মুক্ত একজন মেয়রের প্রয়োজন, অন্য কিছুর প্রয়োজন নেই। শুধু একজন এমন ব্যক্তির প্রয়োজন যে ব্যক্তি চুরি করবে না। বলতে পারেন উন্নয়ন হবে না, উন্নয়ন করবেন কিভাবে? আমি অনেক জায়গায় উদাহরণ দেই, তোমার সামনে খানার কোনো অভাব নাই, কিন্তু তুমি খানা খুঁজছ, তুমি অন্ধ বিদায়ী, তুমি খানা দেখছো না, তুমি চক্ষু খোলো, তুমি দেখবা তোমার সামনে খানার কোনো অভাব নাই। আজকে অটো বিভাগীয় শহরের জন্য সরকারের তরফ থেকে যেই বরাদ্দ হয়, এরকম সিটিকে উন্নয়ন করার জন্য ভিন্ন বরাদ্দের দরকার নাই। যেই পরিমাণে বরাদ্দ হয় উন্নয়নের জন্য, এই বরাদ্দই যথেষ্ট। শর্ত শুধু একটা, সেখানে চোরের হাত লাগতে পারবে না। কি লাগতে পারবে না? চোরের হাত লাগতে পারবে না। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, যেই গাছের মধ্যে চোরের হাত লাগে সেই গাছের ফল হয় না, যেই ঘরের মধ্যে চোরের হাত লাগে, ছোঁয়া লাগে, সেই করে উন্নয়ন হয় না। আজকে সিটিকে চোর মুক্ত করো, সিটিতে এমনি উন্নয়ন হয়ে যাবে। শিক্ষিত সমাজের কাছে বলতে চাই, ছাত্র বন্ধুদের কাছে বলতে চাই, আপনারা সচেতন, আপনারা জানেন আজকে বাংলাদেশের বরাদ্দকৃত টাকার 70% টাকা চুরি হয়। কয় টাকা চুরি হয়? যদি 100 টাকায় 70 টাকা চুরি হয়, তাহলে ঢালাইয়ের মধ্যে রড হয় না, বাঁশ হয়। এর জন্য বাংলাদেশে ঢালাইয়ের মধ্যে কি দেয়? রডের পরিবর্তে বাঁশ দেয়, রড দেয় না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বলতে পারি, এদেশের মানুষগুলি এত বোকা কেন আমি ভাবতেই পারছি না। যদি বাংলাদেশ জিতে, তাহলে জিতে আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক। বিএম কলেজ যদি জিতে সমস্ত ছাত্র, বিএম কলেজের ছাত্র সবাই জিতবে। নীতি ও আদর্শ একজন ব্যক্তি যদি মেয়র হয়, তাহলে জিতবে শুধু ওবায়দুর মাহবুব সাহেব নয়, বরং সমস্ত নীতি ও আদর্শবান মানুষ। এটা লোক বুঝতে হবে। এখানে আমরা ভুল করি। দেখছেন অবস্থা, আলহামদুলিল্লাহ। কি ভাই মার্কাটা কি কও তুমি? হাত পাকা। ও গরিবের বন্ধু তো আমরা। ওই গরিবের বন্ধু কারা? অন্য কেউ না। কেন? আজ পর্যন্ত ওবায়দুর মাহবুব সাহেব আমরা রিক্সায়, ভ্যানে, অটো গাড়িতে উঠে ভাড়া না দিয়ে ড্রাইভারকে 5 লাঠি মেরে নামে যায়নি। হয়েছে নাকি এরকম ঘটনা? বরং এই অটো গাড়ির জন্য আমি যে আন্দোলন করেছি, বাংলাদেশের জনগণ সাক্ষী। ওই যে অটো গাড়ির লোক বলতেছে, যখন প্রশাসন বলেছে অটো গাড়ি বন্ধ হবে, আমি ব্রেস পার্ক ময়দানে সমস্ত অটো গাড়ির ড্রাইভারদেরকে নিয়ে আন্দোলন করেছিলাম। হ্যাঁ আমার অফিসার বন্ধুরা, এসি গাড়িতে ঘুরবেন, এসির মধ্যে থাকবেন, আপনার বাচ্চারা লন্ডনে পড়াশোনা করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, আর আমার গরিব,
আমার ছেলে, আমার মজদুর, আমার তাঁতি না খেয়ে খেয়ে ধুকে ধুকে মরবে। আপনাদের এসি গাড়ি রাস্তা বন্ধ করা হবে, অটো গাড়ি চলতে থাকবে। এই হুঙ্কার দেওয়ার পরে অটো গাড়ি বন্ধ করার সাহস কেউ পায় নাই। আমি অনেক সময় অটো গাড়িতে চলি, অনেক অটো গাড়ির ড্রাইভাররা বলে, হুজুর আপনার জন্য একটু রুটি রুজির ব্যবস্থা করছি, আর আপনার থেকে ভাড়া নেব। আমি বললাম, শোনো বাবা, আমার পেটের জন্য আমি তোমাদের জন্য আন্দোলন করি নাই, বরং তোমাদের পেটের জন্য আন্দোলন করেছি। তোমাদের চেহারা দেখলে ভালো লাগে, এইটি আমার জন্য যথেষ্ট। তোমার ভাড়া নিবে না, এটার জন্য আমি আন্দোলন করি নাই। আন্দোলন করেছিলাম গরিবদের জন্য, গরিবদের উপকারের জন্য। আজকে যদি ওবায়দুর রহমান মাহবুব সাহেব নির্বাচিত হন, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবে কারা? গরিবরা, সর্বস্তরের মানুষরা। কারণ ওবায়দুর মাহবুব সাহেব কোনো অবস্থাতেই বরাদ্দকৃত টাকার একটা টাকাই পেটের মধ্যে ঢুকাবে না। কিন্তু এই গ্রান্টে কেউ দিতে পারে না যে আমি নির্বাচিত হলে আমার গুন্ডা বাহিনী থাকবে না, ফ্যান্সিডেলের বোতল কিনবো না, আমি গাজার কলকি দেব না, অবৈধ অস্ত্র দেব না। এই কথা বলার সাহস কেউ রাখে না একমাত্র ওবায়দুর মাহবুব সাহেব ব্যতীত। কাজী বরিশাল সিটিকে সন্ত্রাস মুক্ত করার জন্য, উন্নয়নের জন্য, এইটাকে ডেভেলপ করার জন্য আমি মনে করি হাত পাখার কোনো বিকল্প নাই। হাত পাখার কোনো বিকল্প। এর জন্য আমি শুধু জ্ঞানীদেরকে বলবো, যাদের মধ্যে বিবেক আছে তাদেরকে বলবো, যেহেতু ভালো কাজ করার জন্য সহযোগিতা করা সবারই জরুরি, বিধায় শুধু হাত পাকা প্রতীকে ভোট চাবো না, বরং আপনিও আরেকজনের কাছে হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার জন্য দাওয়াত দিবেন, নিজেও ভোট দিবেন, অপরকেও দাওয়াত দিবেন। ইনশাল্লাহ রাজি আছি, ইনশাল্লাহ। কে কে রাজি আছি? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা